আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। জয় শ্রীকৃষ্ণ। আজ থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জীবন চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আরম্ভ করতে যাচ্ছি। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দেবেন। এই উপদেশ ওই সময় দেওয়া হয়েছিল যখন পাণ্ডব এবং কৌরবদের সৈনিকরা কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে সামনাসামনি সম্মুখীন হয়। ওই মুহূর্তে অর্জুনের মতন পরম যোদ্ধা নিজেরই মোহ, বিভ্রান্তি এবং সন্দেহর জালে ফেসে গিয়ে কাপুরুষের মতন কাঁপতে আরম্ভ করে দেয়। ওর গান্ডীব ধনুক ওর হাত থেকে ফেলে পড়ে যায় আর ও কর্মযুদ্ধ থেকে পালিয়ে গিয়ে একজন সন্ন্যাসীর হওয়ার কথা ভাবতে আরম্ভ করে দেয়। ওইটা ভাবতে লাগলো যে যদি ও নিজেরই আত্মীয় স্বজন, কাকা, জ্যাঠা, মামা, পিতামহ, ভ্রাতা আর পুত্রদের রক্ত বের না করে রাজা হতে পারবে না, সেই জন্য ও বলল যে তাহলে এই ধরনের রাজা না হয়েও ভিক্ষে চেয়েই জীবন কাটাবে। যখন ও এইভাবে কিং কর্তব্য বিম্র হয়ে যায়, যখন ও নিজের কর্তব্য আর নিজের ধর্মের রাস্তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না, তখন শ্রীকৃষ্ণ কর্তব্য এবং ধর্মের যে রাস্তা অর্জুনকে দেখিয়েছিলেন সেই উপদেশকে ভগবদ্গীতা বলা হয়। গীতার ব্যাপারে ডক্টর রাধাকৃষ্ণ বলছেন যে গীতা কি আছে। গীতা কি ওর ব্যাপারে সংক্ষেপে একটাই কথা বলতে পারি যে আমাদের যত উপনিষদ এবং শাস্ত্র আছে ওর মধ্যে যা কিছুই বলা হয়েছে ওই সমস্ত জ্ঞানকে এক জায়গায় একত্রিত করে ওর সারমর্ম বের করা হয়েছে। সব শাস্ত্রের ওই সারমর্ম, ওটাই গীতা। গীতার ব্যাপারে মহাত্মা গান্ধী বলেছেন যে যখনই উনি কোনো অসুবিধায় পড়ে যেতেন অথবা জীবনের কোনো গাঁট এমনভাবে পাকিয়ে যেত যে তখন সত্যিকারের রাস্তা দেখা যেত না, তখন উনি গীতার সাহায্য নিতেন। আমি ভগবদ্গীতাতে ওই শক্তি পাই, ওই সমাধান প্রাপ্ত হয় যা আমি আর কোথাও পাইনি। যখন যখন আমি হতাশার অন্ধকারে ঘিরে যাই আর কোনো আশার আলো দেখতে পাই না, তখন আমি সোজা ভগবদ্গীতার শরণে যাই আর ওর মধ্যে কোনো না কোনো এমন শ্লোক পেয়ে যাই
যাতে প্রত্যেক প্রশ্নর সমাধান পেয়ে যাই। আর বিপদের মধ্যেও আমার ঠোঁটে আবার থেকে হাসি ফুটে ওঠে। গীতা জ্ঞান, কর্ম এবং ভক্তির একটি গঙ্গা আছে যা যুগ যুগ ধরে এই পৃথিবীতে বাস করছে। ঠিক যেমন একটি নদী প্রত্যেক এমন লোকের পিপাসা বোঝায়, এটা জিজ্ঞেস না করে যে ও পিপাসিত ব্যক্তি কোন জাতি, কোন ধর্মের আর কোন দেশের আছে, ওইভাবেই গীতার গঙ্গা জাতি, ধর্ম এবং দেশের ভেদভাব না করে সমস্ত মানব জাতির কল্যাণের জন্য প্রবাহিত হয়ে যাচ্ছে। গীতার মাহাত্ম্য এই যে কোনো মানবের মনে যে কোনো প্রশ্ন আসুকই না কেন, ওটা আধ্যাত্মিক হোক, শারীরিক হোক অথবা সাংসারিক হোক, প্রত্যেক প্রশ্নের উত্তর গীতায় পাওয়া যাবে। ভগবান পর্যন্ত পৌঁছাবার রাস্তা কি? আত্মা আর আত্মার মিলন কিভাবে হতে পারে? সাংসারিক জীবনে মানুষকে কিভাবে থাকা উচিত, কি করা উচিত, কি না করা উচিত, এই জীবনের উপদেশ কি, আত্মা কি আর পরমাত্মা কি, প্রত্যেক প্রশ্নের উত্তর গীতায় পাওয়া যায়। এইভাবেই গীতার ব্যাপারে লোকমান্য তিলক বলেছেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের ধর্মগ্রন্থের মধ্যে একটি অত্যন্ত তেজস্বী এবং নির্মল হীরা। মানুষ মাত্রকে এই পুরুষার্থের আধ্যাত্মিক এবং পূর্ণ অবস্থার পরিচয় করায় গীতা। ভক্তি আর জ্ঞানের মিলন করিয়ে ওদের দুজনকে শাস্ত্র এবং ব্যবহারের সাথে সংযোগ করিয়ে দেয় গীতা। আর গীতার মাধ্যমে সংসারের দুষ্ট মানুষকে শান্তি দেওয়ার পার ওকে নিষ্কাম কর্তব্যের আচরণে কাজ করতে প্রেরণা দেয় গীতা। গীতার মতো নির্মল এবং সুন্দর গ্রন্থ সমস্ত সংসারের সাহিত্যে আর কোথাও পাওয়া যাবে না। যেদিন এই দিব্য গীতা ভগবানের শ্রীমুখ থেকে উচ্চারিত হয়েছে, এটা ওই দিনেরই প্রভাতের দৃশ্য। এখন তো এটা সূর্য উদয়ের পূর্বের সময়, একে অমৃত বেলা বলা হয়। এই পবিত্র বেলায় লোকেরা নিজেদের ভগবান এবং নিজেদের পূর্বপুরুষকে স্মরণ করে, ওর পুজো করে। ওই উত্তরাধিকার, ওই ধার্মিক প্রথার এক ঝলক এই সময়ে দুটো এই সৈনিক বাহিনীদের শিবিরের মধ্যে দেখা যায়। আজকে বিকেল পর্যন্ত কে বেঁচে থাকবে, আজ কে মারা যাবে, কেউ এটা জানতো না। কিন্তু ওর চিন্তা না করে সবাই নিজের নিজের বাঁশের প্রথা অনুযায়ী নিজের পূর্বপুরুষ এবং নিজের ভগবানের পুজো করছে। দুটো শিবিরের মধ্যে থেকে আকাশের দিক যে অগ্নিগোত্রীর ধোঁয়া যাচ্ছে, তা বাতাসকে শুদ্ধ করছে। সবাই, সৈনিক হোক অথবা সেনাপতি, নিজের নিজের নিত্য পুজোতে ব্যস্ত হয়ে আছে। स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् स्वाहा। ॐ विश्वानि देव सवितर्दुरितानि परासुव भद्रं तन्न आसुव स्वाहा। ॐ अग्नये स्वाहा इदम् अग्नये इदं नमः। ॐ अन्तरिक्षाय स्वाहा इदम् अन्तरिक्षाय इदं नमः। ॐ इन्द्राय स्वाहा इदम् इन्द्राय इदं नमः। ॐ नमः शम्भवाय च मयो भवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च स्वाहा। ॐ वायवे स्वाहा इदं वायवे इदं नमः। ॐ भूर्भुवः
स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् स्वाहा हिरण्यगर्भः समवर्तताग्रे भूतस्य जातः पतिरेवासि सदाधार पृथिवीं द्यामुतेम तस्मै देवाय हविषा विधेम ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णम् দাঁড়াও পার্থ, হুম। হবন কুণ্ডুতে পূর্ণ আহুতি দেওয়ার আগে বিজয় প্রাপ্তি করার জন্য তোমার মা দুর্গার পুজো করা উচিত। বিজয় প্রাপ্তির জন্য? হ্যাঁ, বিজয় প্রাপ্ত করার জন্য। হে কেশব, যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধে আমার সাথে আছেন, তাহলে বিজয় প্রাপ্তিতে কোনো সন্দেহ আছে? হে পার্থ, এখানে সন্দেহের প্রশ্ন উঠছে না, মর্যাদার প্রশ্ন উঠছে। এই অনন্ত সৃষ্টির সমস্ত কারবার যেই শক্তির মাধ্যমে সঞ্চালিত হয়, ওই শক্তি ভগবতী দুর্গা। ভগবানের একটি রূপ শুধু ওই সংকল্পের, আর ভগবানেরই আরেকটি রূপ ওই সংকল্পকে সম্পন্ন করার জন্যে ওই শক্তি রূপা ভগবতী দুর্গা। অর্জুন, যে শক্তি ছাড়া এই সংসারে একটি পাতাও নড়তে পারে না, ওই শক্তির আশীর্বাদ বিজয়ী হওয়ার জন্য সমস্ত প্রাণীদের আবশ্যক আছে। স্বয়ং আমিও রামের অবতারে লঙ্কা যুদ্ধের আগে ভগবতী দুর্গা মায়ের পুজো করে বিজয় হওয়ার জন্য আশীর্বাদ প্রাপ্ত করেছিলাম। সেই জন্য দুর্গা মায়ের পুজো করে আশীর্বাদ প্রাপ্ত করো। উনি সুন্দর চিত্ত, নিজের ভক্তের ভক্তিতে শীঘ্রই প্রসন্ন হয়ে যায়। উনি মহাদুর্গ পশ্মিনী আর মহাভয়ে বিনাশিনী আছে। ওনার 9টি নামের উচ্চারণ করার সাথেই উনি প্রসন্ন হয়ে যান। সেই জন্য মনে মনে ওনার নব দুর্গা রূপে ধারণ করে ওনার থেকে বিজয়ের আশীর্বাদ চাও। যথা আজ্ঞা মধুসূদন। हे महादुर्गा महाभारत का महासमर मस्तक पे खड़ा है, महाबलियों के इस मेले में योद्धा एक से एक बड़ा है। युद्ध प्रवीणा युद्ध से पहले अस्त्र और शस्त्र सिद्ध कर मेरे रण की अनुमति और आशीष दे, नाम स्मरण करता मैं तेरे। प्रथमं शैलपुत्री च द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्र
सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तिता। चार भुजाओं वाली मैया इन भुजदंडों में बल भर दे। धर्म क्षेत्र कुरुक्षेत्र में माता धर्म विजय का मुझको वर दे। अंबिके शक्ति दे माता शक्ति दे। जय दुर्गा जय माता। जय दुर्गा जय दुर्गा जय माता जय माता। जय सिंह वाहिनी जय असुर नाशिनी। सिंह वाहिनी असुर नाशिनी जय सुजाता। जय दुर्गा जय माता जय माता। आद्याशक्ति अजन्मा अभिनव रूप धरे। दिव्यायुध संयुक्ता भय दुख दूर करे। जय विश्वकारिणी जय विश्वधारिणी जगदम्बे। सर्वविधि जाता। जय दुर्गा जय माता जय माता। প্রণাম মাতা। হে অর্জুন, আমি তোমার ভক্তিতে অতি প্রসন্ন হয়েছি। বলো, তুমি আমার থেকে কি বর চাও? হে মা দুর্গে, হে শক্তি সংহারিণী, আমাকে ধর্ম এবং অধর্মের যুদ্ধে ধর্মের শত্রুদের সংহার করার জন্য শক্তি প্রদান করুন। মা, আমায় বিজয়শ্রী আশীর্বাদ দিন। হে দেবী, আপনি আমার সখা অর্জুনের ওপরে দয়া করুন। ও ধর্মের রাস্তায় যুদ্ধ করছে। যারা ওর ওপরে অন্যায় করেছে ওদের যুদ্ধে পরাজিত করে ও বিজয়শ্রীকে ধারণ করতে চায়। এই আশীর্বাদ অর্জুনকে দিন মা। হে পাণ্ডব, চিন্তা ত্যাগ করো। তুমি কিছু সময়ের মধ্যেই শত্রুদের পরাজিত করবে। আপনারা দুজন নর আর নারায়ণের রূপ। সেই জন্যে সাক্ষাৎ ইন্দ্রও আপনাদের দুজনকে যুদ্ধক্ষেত্রে শত্রু হিসাবে মানতে সাহস করবে না। তাহলে শত্রুরা যতই বলবান হোক না কেন, আপনাদের সামনে তারা তুচ্ছ। এই যুদ্ধে শেষ বিজয় আপনারই হবে। তথাস্তু। यम यम चिंतयते कामम तम तम प्राप्नोति निश्चितम।
সংশয়ের এবং সন্দেহের যে কালো ছায়া এই যুদ্ধর ক্ষেত্রে দেখা যাচ্ছিল, ঠিক ওই চিন্তা, ওই সন্দেহের কালো ছায়া, ওই ভয়ে হস্তিনাপুরে রাজমহলে বসে ধৃতরাষ্ট্রের শ্রীমুখেও দেখা যাচ্ছিল। উনিও চিন্তিত ছিলেন যে এই যুদ্ধের পরিণাম কি হবে, কে জিতবে আর কে হারবে, কে জীবিত থাকবে আর কে ফিরে ঘরে আসতে পারবে না। এই ভয়ে ঘিরে ছিল ধৃতরাষ্ট্র। তখন উনি সঞ্জয়কে জিজ্ঞেস করলেন যে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা युत्सः মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বৎ সঞ্জয়। হে সঞ্জয়, কুরুক্ষেত্র যাকে ধর্মক্ষেত্রও বলা হয়, ওইখানে যুদ্ধ করার জন্য যারা একত্রিত হয়েছে, আমার পুত্র এবং পাণ্ডব পুত্র কি কি করেছে তুমি আমাকে বলো। মহারাজ, এই সময় দুদিকের সেনাবাহিনী নিজের নিজের অস্ত্র এবং শস্ত্র দিয়ে সুসজ্জিত হয়ে যুদ্ধের ময়দানে একে অপরের সম্মুখে নিজের সেনাবাহিনীকে সাজিয়ে দাঁড়িয়ে আছে। দুই দিকের সেনাপতিরা যে যার সৈন্যদের উত্থাপন করে নিজের নিজের সেনাবাহিনীর গঠন করে নিয়েছে। মহারাজ বাসুদেব শ্রীকৃষ্ণ সবার আগে অর্জুনের রথ নিয়ে ওদের সেনাপতি ধৃষ্টদ্যুম্নের কাছে আসে। প্রণাম দ্বারিকাধীশ, বিজয়ী ভব। প্রণাম পার্থ। প্রণাম সেনাপতি। হে অর্জুন, আমার পূর্ণ বিশ্বাস যে তুমি নিজের সাহসের জন্য এই মহাযুদ্ধে পাণ্ডবদের বিজয় প্রাপ্ত করাবে। হে সেনাপতি, দয়া করে আপনার মাধ্যমে রচিত এই সৈনিকদের ঘাটনে আমাকে আমার স্থান বলে দিন। হে অর্জুন, আমার এই সৈনিক গঠনের মুখ্য উদ্দেশ্য সম্রাট যুধিষ্ঠিরকে রক্ষা করার সাথে সাথে কৌরবদের সাথে যুদ্ধ করা। সেই জন্য মহাবলী ভীমকে আমি সম্রাটের বাঁ দিকে দাঁড়িয়েছি, আর তুমি সম্রাটের ডান দিকে থাকবে, আর নকুল আর সহদেব পেছন দিক দিয়ে যুদ্ধ করবে। হে অর্জুন, কৌরবদের তীরের তীব্র প্রহার থামানোর দায়িত্ব তোমার হবে। যথা আজ্ঞা সেনাপতি। হে মহারাজ, পাণ্ডবদের সৈন্য গঠন দেখে যুবরাজ দুর্যোধন আচার্য দ্রোণের কাছে যাচ্ছে। প্রণাম আচার্য। হে গুরু মহাশয়, আমার এই যুদ্ধের সিদ্ধান্তের একদম চিন্তা নেই। আপনার মতন শ্রেষ্ঠ ইচ্ছাভেদী তীরন্দাজ যে উড়ন্ত পাখির ওপর চোখ বন্ধ করে নিশানা লাগাতে পারে, ও যেই পক্ষে থাকবে ওই পক্ষ যুদ্ধে কি করে পরাজিত হতে পারে। গুরুদেব, আমি শুধু চিন্তা করি পিতামহের প্রাণের। হ্যাঁ গুরুদেব, পিতামহের প্রাণের। পিতামহের প্রাণের?
আরে ওনার উপরে কে শাস্ত্র ওঠাতে সাহস করবে? এটাই আমরা ভুল করছি গুরুদেব। পিতামহ পাণ্ডবদের বধ না করার সিদ্ধান্ত নিয়েছেন। যদি যুদ্ধের সময় পিতামার তীরের সম্মুখে পাণ্ডবরা এসে যায়, তাহলে অবশ্যই পিতামার তীরের দিশা বদলে যাবে। কিন্তু আমি পাণ্ডবদের উপর বিশ্বাস করি না। ওরা ওই মুহূর্তের লাভ উঠিয়ে পিতামার উপর অবশ্যই প্রহার করবে। হ্যাঁ গুরুদেব, অবশ্যই প্রহার করবে। এটাই আমি বলতে এসেছিলাম। গুরুদেব, আপনি এবং পিতামহ যতক্ষণ আমার পক্ষে আছেন, ততক্ষণ আমাকে কেউ হারাতে পারবে না, কেউ হারাতে পারবে না। প্রণাম আচার্য। সঞ্জয়, তাহলে কি যুদ্ধের ঘোষণা হয়ে গেছে? না মহারাজ। কেন? ঘোষণা হওয়ার আগে অর্জুন হঠাৎ করে শ্রীকৃষ্ণকে বলল, হে কেশব, আমি কৌরবের সেনাদের পর্যবেক্ষণ করতে চাই। আমার রথ দুইটি সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলো। তাহলে তুমি দেখতে চাও যে দুর্যোধনকে বিজয়ী বানানোর জন্য কোন কোন যোদ্ধা একত্রিত হয়েছে, আর তোমাকে কার কার সাথে যুদ্ধ করতে হবে? হ্যাঁ কেশব, আমি এটাই দেখতে চাই। চলো, আমার রথ দুইটি সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলো। হে অর্জুন, তোমার ইচ্ছা অনুযায়ী আমি তোমার এই রথ দুটো সেনার মাঝখানে নিয়ে এসেছি। হে পার্থ, কৌরব সৈনিকদের দিকে দেখার আগে একবার তুমি নিজের সৈনিকদের দিকে দেখে নাও। একদিকে বলশালী ভীম দাঁড়িয়ে আছে, যে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য যুদ্ধ করছে। সেনার মাঝখানে তোমার জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী ধর্মরাজ যুধিষ্ঠির আছেন,
আর ওদের বাঁদিকে আর ডান দিকে নকুল আর সহদেব। এই তোমার চারজন ভাই তোমার গান্ডীবের টনকার শোনার জন্য অস্থির হয়ে আছে। এই চার ভাইয়েরা তোমার দুঃখে আর সুখে তোমার সঙ্গে ছিল, কিন্তু এখন ওরা তাদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য অস্থির হয়ে আছে। আর ওই দেখো তোমার নিজের পুত্র অভিমন্যু, যে সদ্য বিয়ে করে বউকে সন্দেহের অন্ধকারে একলা ছেড়ে দিয়ে রণভূমিতে দাঁড়িয়ে আছে। আর ওই দেখো তোমার সেনাপতি ধৃষ্টদ্যুম্ন, যে নিজের বোনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এই যুদ্ধ আরম্ভ হওয়ার প্রতীক্ষা করছে। আর এখন তুমি শত্রুদের সেনার দিকে তাকাও। সেনার আগে দাঁড়িয়ে আছে পিতামহ ভীষ্ম, পাণ্ডবদের আর তোমার সবচেয়ে বড় শত্রু। পিতাহ? আর উনি আমাদের সব থেকে বড় শত্রু? হ্যাঁ পার্থ, তুমি কি জানো না যে পিতামহের মতো তীরন্দাজ এই ত্রিলোকে আর অন্য কেউ নেই। পিতামহ পরশুরামের মতো অলৌকিক ধনুর্ধারীকেও পরাজিত করেছে। শুধু ওনার সাহস এবং শক্তির ওপরেই দুর্যোধন এই যুদ্ধ করছে। পিতামহ কৌরবদের বিজয়ের একমাত্র ভরসা। পিতামহের উপরে কেউ বিজয় প্রাপ্ত করতে পারে না। যদি তুমি পাণ্ডবদের বিজয়শ্রীর মালা পরাতে চাও, তাহলে হে অর্জুন, তোমাকে পিতামহ ভীষ্মকে বধ করতে হবে। পিতামহকে বধ? প্রত্যেক পরিস্থিতিতে তার বধ করতে হবে। হ্যাঁ ধনঞ্জয়, শুধু পিতামহই না, এখন তুমি নিজের দ্বিতীয় মহাশত্রুকে দেখে নাও, আচার্য দ্রোণ, তোমার গুরুদেব। তোমার মা শত্রু। এটা তুমি কি বলছো কেশব? গুরু দ্রোণাচার্য আর আমাদের মহাশত্রু? পার্থ, যে শত্রু রূপে দাঁড়িয়ে আছে তাকে শত্রু না বলে আর কি বলা যেতে পারে? পার্থ এখনো তোমার গুরু না। ও গুরু কখনো ছিল, কিন্তু এখন ও তোমার মহাশত্রু আছে। কারণ ও তোমাকে পরাজিত করে কৌরবদের বিজয়ী করার জন্য রণভূমিতে উপস্থিত আছে। হে পার্থ, তুমি তো জানোই যে পিতামহ ভীষ্মের মতো আচার্য দ্রোণ ও অজেয় আছে। যতক্ষণ পর্যন্ত ওনার হাতে অস্ত্র আছে, ততক্ষণ ত্রিলোকের কোনো মহাবীর ওনাকে পরাজিত করতে পারবে না। যতক্ষণ এই ধরনের মহাশত্রুকে তুমি বধ করবে না, ততক্ষণ পাণ্ডবেরা বিজয়ী হবে না। আর ওনার ডান দিকে যুবরাজ দুর্যোধন, যে তোমার ভাই ভীমের মতো গদা যুদ্ধে সর্বশ্রেষ্ঠ। হে কণ্ঠেয়া, যদি তুমি পাণ্ডবদের বিজয়ী করতে চাও, তাহলে তোমাকে এদের সবাইকে বধ করতে হবে। বধ? এদের সবার বধ? হ্যাঁ, এদের সবাইকে বধ। যদি তুমি এদের সবাইকে বধ না করো, তাহলে এরা সবাই তোমাকে বধ করে দেবে। কারণ কৌরবেরা ভালোভাবেই জানে, যদি ওরা এই যুদ্ধে বিজয় প্রাপ্ত করতে চায়, তাহলে ওদের সর্বপ্রথমে অর্জুনের বধ করতেই হবে। এটাই যুদ্ধভূমির নিয়ম। এখানে বীর যোদ্ধাদের স্বাগত ফুলের মালা দিয়ে না, তীর দিয়ে জানানো হয়। এখানে শত্রুর সাথে প্রেম না করে ওদের উপরে প্রহার করা হয়। সেই জন্যই এর থেকে আগে যে এরা সবাই তোমার বধ করে দেয়, তোমাকে এদের সবাইকে বধ করতে হবে। আমাকে নিজেদের জ্যেষ্ঠের বধ করতে হবে?
পিতামহ, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, আমাকে এই সবার বধ করতে হবে? প্রেম, স্নেহ এবং মোহ মায়ার জালে বিভ্রান্ত অর্জুনের জন্য এটা এমন একটি দুর্বল মুহূর্ত ছিল যখন ও স্বয়ং দুর্বল হয়ে পড়ে, আর সেই জন্য শত্রুদের সেনা বাহিনীতে নিজের আত্মীয় স্বজনকে দেখে ওর হাত পা ফুলে যায় আর আত্মবিশ্বাস দুর্বল হয়ে যায়। বীরত্বর জায়গায় ওর উপরে আবেগ ভার করে বসে। ওকে নিজের শৈশবকালের কথা মনে পড়তে লাগলো যে ও কিভাবে নিজের পিতামহের কোলে চড়ে খেলা করত। আরে অর্জুন, তুমি আমার ধনুক দিয়ে খেলছো? আমি খেলছি না পিতামহ, আমি তো আপনার ধনুককে ওঠাবার প্রয়াস করছি। কেন পুত্র? কারণ আমি আপনার ধনুক থেকে বাণ ছাড়তে চাই। কেন পুত্র? পিতামহ, তারপরে আমি আপনার মতো সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী হয়ে যাব। পিতামহ, আপনি হাসছেন কেন? পুত্র অর্জুন, শ্রেষ্ঠ ধনুর্ধারী হওয়ার জন্য ধনুক বিদ্যায় কঠোর তপস্যা করা প্রয়োজন। তোমার বাহুতে তো ধনুক ওঠাবার এই শক্তি নেই, তাহলে তুমি শ্রেষ্ঠ ধনুর্ধারী কি করে হতে পারবে? তাহলে তো আমি নিশ্চিত সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী হব। পুত্র অর্জুন, যখন তুমি আমাকে পরাজিত করবে তখনই তুমি শ্রেষ্ঠ ধনুর্ধারী হতে পারবে। তাহলে আমি আপনাকেও পরাস্ত করে দেব পিতামহ। তারপর অর্জুনকে আচার্য দ্রোণের কথা মনে পড়ল। অর্জুন, নিশানা লাগিয়েছো? হ্যাঁ গুরুদেব। এখন বলো যে তুমি কি দেখতে পাচ্ছ? আমি তেঁতুল গাছে বসে থাকা একটা সুন্দর পাখিকে দেখতে পাচ্ছি। অর্জুন, তোমায় শুধু পাখিই না, বরং গাছ আর গাছে ঝুলন্ত তেঁতুল আর পাখির সুন্দরতাও দেখতে পাচ্ছ। তাহলে তুমি কিভাবে পাখিকে নিশানা লাগাবে? তাহলে গুরুদেব, নিশানা কি করে লাগাবো? অর্জুন, তুমি যেহেতু পাখিকে নিশানা বানাতে চাও, তখন তোমাকে পাখিকেই নয় বরং ওর চোখকে নিশানা বানাতে হবে। বাহ অর্জুন, বাহ! একদিন তুমি সর্বশ্রেষ্ঠ ধনুধারী হবে। আমার আশীর্বাদ থাকবে তোমার সাথে। যদি তুমি পাণ্ডবদের বিজয়ী করতে চাও তাহলে তোমাকে এদের সবাইকে বধ করতেই হবে। কি ভাবছো পার্থ? এই সময় ভাবার জন্য নয়, যুদ্ধ করার সময়। তোমার গান্ডীবের টনকার শোনার জন্য শুধু এই যুদ্ধভূমিই না, বরং আকাশে বসে দেবতারাও প্রতীক্ষা করছে। ওই দেখো পার্থ, তোমার পিতাশ্রী দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে দেখছে যে কখন আমার পুত্র আমার দেওয়া দিব্য অস্ত্র দিয়ে কখন নিজের শত্রুদের সংহার করবে। উনি দেখতে চান যে তুমি কি ধরনের বীরতা দিয়ে যুদ্ধ করবে। অর্জুন এইসব ভেবে মাথা থেকে পা পর্যন্ত কেঁপে ওঠে, আর ওর কল্পনা শক্তি ওকে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়ে দেয় যে ও নিজের শত্রুকে কিভাবে বধ করছিল।
অর্জুন, এটা কি করছো? অর্জুন, অর্জুন, অর্জুন! অর্জুন, আপনি আপনার নিজেরই কুলের সংহার করেছেন, নিজেরই ভাইদের হত্যা করেছেন, নিজেরই বোনেদের বিধবা বানিয়েছেন। তুমি নিজের কুলের সংহার করেছো। মহাপাপী, তুমি নিজের বোনেদেরকে বিধবা বানিয়েছো। না না না, তুমি পাপী, তুমি নিজের বোনেদেরকে বিধবা বানিয়েছো। না 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 না, কৃষ্ণ না। আমি কারোর রক্ত দিয়ে নিজের হাত রঙিন করতে পারবো না। আমার আত্মা তো ওই দৃষ্টির কল্পনা করেই কেঁপে উঠছে। হে কেশব, আমি কৌরবের সেনাদের পর্যবেক্ষণ করতে চাই। আমার রথ দুইটি সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলো। তাহলে তুমি দেখতে চাও যে দুর্যোধনকে বিজয়ী বানানোর জন্য কোন কোন যোদ্ধা একত্রিত হয়েছে, আর তোমাকে কার কার সাথে যুদ্ধ করতে হবে? হ্যাঁ কেশব, আমি এটাই দেখতে চাই। চলো, আমার রথ দুইটি সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলো। হে অর্জুন, তোমার ইচ্ছা অনুযায়ী
আমি তোমার এই রথ দুটো সেনার মাঝখানে নিয়ে এসেছি। এখন তুমি শত্রুদের সেনার দিকে তাকাও। সেনার আগে দাঁড়িয়ে আছে পিতামহ ভীষ্ম, পাণ্ডবদের আর তোমার সবচেয়ে বড় শত্রু। পিতাহ? আর উনি আমাদের সব থেকে বড় শত্রু? এখন তুমি নিজের দ্বিতীয় মহাশত্রুকে দেখে নাও, আচার্য দ্রোণ, তোমার গুরুদেব। আর ওনার ডান দিকে যুবরাজ দুর্যোধন। এই কন্টেয়া, যদি তুমি পাণ্ডবদের বিজয়ী করতে চাও তাহলে তোমাকে এদের সবাইকে বধ করতে হবে। বধ? অর্জুন, এটা কি করছো? অর্জুন, অর্জুন, অর্জুন! অর্জুন, অর্জুন, আপনি আপনার নিজেরই কুলের সংহার করেছেন, নিজেরই ভাইদের হত্যা করেছেন, নিজেরই বোনেদের বিধবা বানিয়েছেন। তুমি পাপী, মহাপাপী, পাপী। আপনি নিজের বোনেদেরকে বিধবা বানিয়েছো। আপনি নিজের কুলের সংহার করেছো। না না, তুমি পাপী, তুমি নিজের কুলের সংহার করেছো। তুমি একজন পাপী, তুমি একজন পাপী। না 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 না। না কৃষ্ণ, না, আমি কারোর রক্ত দিয়ে নিজের হাত রঙিন করতে পারবো না। আমার আত্মা তো ওই দৃষ্টির কল্পনা করেই কেঁপে উঠছে, কল্পনা করেই কেঁপে ওঠে। মহারাজ, অর্জুনের এই অবস্থা দেখে দুই দিকের সৈনিকরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কৌরব পক্ষের সৈনিকরা প্রসন্ন হয়ে জয়ের ঘোষণা করছে। সঞ্জয়, অর্জুনই পাণ্ডবদের বিশিষ্ট শস্ত্র। এই সেই শক্তি যার উপরে পাণ্ডবদের জিত এবং হার নির্ভর করে। যদি অর্জুনই যুদ্ধ করতে অস্বীকার করে দেয় তাহলে এই যুদ্ধ কিভাবে হবে? পাণ্ডবরা বিজয়ী কিভাবে হবে? এই সঞ্জয়, আমি জানতাম পাণ্ডবরা যুদ্ধ করতে অবশ্যই চাইবে না। নিজের বাসের সানহার আড়াবার জন্য যুদ্ধকেও ওরা অবশ্যই আড়াবে।
আমার অনুমান সত্যি হলো সঞ্জয়, এখন যুদ্ধ আর হবে না, এখন আর যুদ্ধ হবে না। কৃষ্ণ, আমি নিজের আত্মীয় রক্ত কি করে প্রবাহিত করতে পারি? কি করে প্রবাহিত করতে পারি? গুরুদেব একজন শিষ্যের জন্য পিতা এবং ভগবানের সমান হয়, তাহলে আমি ওনার অসম্মান কি করে করতে পারি? যেই গুরুদেব আমাকে ধনুর বিদ্যা শেখালো, তীর চালানো শেখালো, ওনার এই দেয়া ধনুক বিদ্যার অপব্যবহার করে আমি ওই সম্মানিত শরীরের ওপর কি করে তীরের বর্ষা করতে পারি? ওনার এই হৃদয়কে তীর নিক্ষেপ করব? আমি এত তুচ্ছ এবং নীচ মানুষ না, এত তুচ্ছ এবং নীচ মানুষ না। আর পিতামহ, উনি সম্মানিত না, একজন পূজনীয়, এত পূজনীয় কি যার সম্মুখে আমি চোখ তুলতে পারি না, তার বিরুদ্ধে আমি অস্ত্র কি করে তুলব? কৃষ্ণ, যখন আমার পা চলতেও শিখিনি, তখন পিতামহই গিয়ে আমাকে আমার হাত ধরে জীবন পথে এক এক করে চলতে শিখিয়েছে। যেই পিতামহর হৃদয় দিয়ে আমার জন্য প্রেমের স্নেহের গঙ্গা সর্বদা প্রবাহিত হতো, ওই পিতামহর হৃদয়ে তলোয়ার দিয়ে আমি কি করে রক্ত প্রবাহিত করতে পারবো? আমি কোনো দৈত্য না যে আমি নিজের লোকেদের রক্ত দিয়ে স্নান করব। এটা আমি কখনো করতে পারবো না, কখনো না। जिन गुरु द्रोण ने दी धनु विद्या, उन पर धनुष उठाऊं कैसे? पूजन योग्य जो भीष्म पितामह, उन पर बाण चलाऊं कैसे? भिक्षु कहाना है स्वीकृत लोक में, भिक्षु कहाना है स्वीकृत लोक में, गुरुजन भक्षी कहाऊं कैसे? भिक्षु कहाना है स्वीकृत लोक में, गुरुजन भक्षी कहाऊं कैसे? रुधिर सने भोगों के लिए अपनों का रुधिर बहाऊं कैसे? रुधिर सने भोगों के लिए अपनों का रुधिर बहाऊं कैसे? বাহ অর্জুন, বাহ। মনে হচ্ছে যে উর্বশীর সাপের প্রভাব তোমার উপরে এখনো আছে। তুমি এখনো পুরুষত্বহীনের মতো কথা বলছো। তুমি যুদ্ধভূমির মাঝখানে দাঁড়িয়ে যে ভাষা বলছো, ওটা কোনো যোদ্ধার ভাষা না। আজ যাকে আত্মীয় বলে বলে তোমার জিহ্বা ক্লান্ত হয়নি, যাদের জন্য তোমার মনে প্রেম, স্নেহ এবং আদরের গঙ্গা প্রভাবিত হচ্ছে, মনে রেখো, এরা ওই লোকেরাই যারা 13 বছর আগে দ্যুৎসভায় তোমার পত্নী দ্রৌপদীকে নির্বস্ত্র করার তামাশা চুপচাপ দেখছিল। আজকে আমারই লজ্জা যারা নগ্ন করছে, ওই অপরাধীদের সাথে কি জানি কোন ধর্ম পালন করছেন আপনারা? কেন নিজেদের মুখ বন্ধ করে বসে গেছেন আপনারা? কিন্তু কিন্তু বাকি সদস্যরা চুপ করে কেন আছেন? পিতামহ, আপনি বলুন। গুরুদেব, আপনি বলুন, বলুন, আপনারা সবাই জীবিত লোক হচ্ছেন নাকি পাথরের মূর্তি? আরে, আপনাদের সবার মন কি পাথরের হয়ে গেছে? আমি জিজ্ঞেস করছি, এই সভাতে গুরু, ধর্মগুরু, জ্যেষ্ঠ, কুল জ্যেষ্ঠ, কি এদের মধ্যে একজনের শরীরেও কি জীবিত আত্মা নেই? এই অমান্য অত্যাচারের বিরুদ্ধে দুটো শব্দও কি বলতে পারছেন না? ধিক্কার হচ্ছে এই সভাকে, ধিক্কার হচ্ছে এই সভাকে, ধিক্কার হচ্ছে এই সভাকে, ধিক্কার হচ্ছে। কেউই জিহ্বা পর্যন্ত নাড়ায়নি। এদের মধ্যে কোনো একজনও ওর রক্ষার জন্য ওই সময় হাতও ওঠায়নি। আজ ওই হাতগুলি আজকে তোমার হত্যার জন্য উঠে রয়েছে।
সবার হাতের মধ্যে তোমাকে এবং পাণ্ডবদের বধ করার জন্য আজকে তীর এবং তলবার অস্থির হয়ে রয়েছে। এরাই কি তোমার আপনজন, যাদের জন্য তুমি প্রেম এবং আদরের ভাষা বলছো? হে অর্জুন, তুমি এই সময় কোনো লগ্ন মণ্ডপে দাঁড়িয়ে নেই, বরং যুদ্ধ ভূমিতে দাঁড়িয়ে আছো। আর যাদেরকে তুমি নিজের আপন ভাবছো, তারা এই যুদ্ধ ভূমিতে তোমাকে স্বাগত এবং তোমার আদর সৎকার করার জন্য আসেনি। ওরা সবাই তোমার আর তোমার ভাইদের নাম নিজেদের অস্ত্রেতে লিখে নিয়ে এসছে। দেখো ওদের দিকে, এদের চোখে পাণ্ডবদের মৃত্যু নিত্যার তৃষ্ণা দেখার জন্য অস্থির হয়ে আছে। আর এই অস্থিরতা আর এই পিপাসা শুধু তোমাদের পাণ্ডবদের রক্ত দিয়েই বুঝবে। দেখো ওদের উন্মত্ততা, দেখো ওদের বিষাক্ত তীর কাকে কাকে নিজেদের নিশানা মারানোর জন্য অস্থির হয়ে আছে। যদি এরা তোমার আপনজন হয়, তাহলে এরা তোমার কে হয়? এরা তোমার পর হয় না শত্রু হয়? যাদের তুমি কৌরবদের নিষ্ঠুর শস্ত্রের সম্মুখে ফেলে দিতে চাও, আরে এরাই তোমার আপনজন, যারা তোমার জীবন এবং মৃত্যুতে তোমার সাথে আছে, যারা তোমার কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে তোমার ভালোর জন্য যুদ্ধ করতে এসেছে। হে অর্জুন, এই সময় এরা সবাই তোমার গান্ডীবের টনকার শোনার জন্য কৌতূহলী আছে। হে সঞ্জয়, অর্জুন কি যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেছে? না মহারাজ। আমি জানতাম, কারণ অর্জুন বুদ্ধিমান, ও কৃষ্ণের প্রলোভনে কিছুতেই আসবে না। সঞ্জয়, অর্জুনের যুদ্ধ না করার সিদ্ধান্তকে শুনে কৃষ্ণ নিজের উপদেশ দেওয়া বন্ধ করেছে কি না? না মহারাজ। না? তাহলে এই কুটিল কৃষ্ণ অর্জুনকে কি বলছে? উনি বলছেন, হে পার্থ, এই যুদ্ধভূমির মধ্যরেখায় দাঁড়িয়ে তোমার দৃষ্টির ওপরে মোহের পর্দা পড়ে গেছে। অর্ধসত্ত্বেও তুমি দেখতে পাচ্ছ যে এরা তোমার আপনজন, কিন্তু এই অর্ধসত্ত্ব তুমি দেখতে পাচ্ছ না যে এরা কৌরবেরা যে তোমার আপনজন, ওরা এই যুদ্ধভূমিতে তোমাকে আলিঙ্গন করতে আসেনি, বরং তোমার রক্ত দিয়ে হোলি খেলতে এসেছে। দেখো এদের দিকে, এরা তোমার কাল হয়ে তোমার প্রতীক্ষা করছে। এরা সবাই যাদের তুমি আপনজন বলছো, এই কৌরবেরা একটি কথা নিশ্চিত রূপেই জানে যে যদি ওরা এই যুদ্ধে বিজয় প্রাপ্ত করতে চায়, তাহলে যে মহাশক্তিশালীকে নিজের রাস্তা থেকে সরাতে হবে, যার নাম অর্জুন হয়। পার্থ, তুমি এদের আপনজন মনে করো, সেই জন্য তুমি এদেরকে মৃত্যুর ঘাটে পাঠাতে পারছো না। কিন্তু যদি তুমি এদের মৃত্যুর ঘাটে না পাঠাতে চাও, তাহলে এরা অবশ্যই তোমাদের সবাইকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেবে। হে মধুসূদন, যদি ওরা আমাকে মারতে চায় তাহলে মারতে দিন, আমার ওর জন্য কোনো চিন্তা নেই। কিন্তু আমি আপনজনদের মেরে এই পাপ কি করে করব? যদি ওরা লোভে ভ্রষ্টচিত্ত হয়ে নিজেই বংশের দোষ এবং পাপকে, দোষ আর পাপকে না দেখতে পেরে, তাহলে কি হলো? কিন্তু আমি এই যুদ্ধের থেকে ধ্বংস হবে, ওই ধ্বংস থেকে যে দোষ উৎপন্ন হবে ওকে দেখতে পারবো, ওর উপর বিচার করতে পারি। হে কেশব, তুমি তো জানোই
কুল ধর্ম বিনাশ হয়ে গেলে সনাতন কুল ধর্মের বিনাশ হয়ে যায়, আর ধর্মের নাশ হয়ে গেলে সম্পূর্ণ কুলে পাপ এইভাবে ছড়িয়ে যায়, যেমন কোনো প্রাণঘাতক রোগ মনুষ্যের শরীরে ছাড়িয়ে যায়। আর ওই ছাড়ানো পাপের কারণে ওই বংশের স্ত্রী দূষিত হয়ে যায়, আর স্ত্রীর দূষিত হয়ে যাবার জন্য বর্ণসংকট সন্তানের উৎপত্তি হয়, আর বর্ণসংকরের পাপের জন্য সমস্ত বিনাশ লোক নরকের অধিকারী হয়ে যায়। আর শুধু এটাই না, ওদের পূর্বপুরুষদেরও অধিকারী প্রাপ্ত হয়। কুলক্ষয়ে প্রাণশয়ন্তি কুলক ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম প্রদর্শনম অধর্মো অভিভবক্তুতা अधर्माभिभवादि कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रिय स्त्रीषु दुष्टासु वाषणे जायते वर्णशंकर। এইসব জেনে বুঝেও আমি যুদ্ধ করব? এটা কি করে হতে পারে? আমি বংশ ধ্বংস করার পাপ স্বয়ং নিজের হাতে নিজের মাথায় কি করে লিখব? সেই জন্য আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না। কি অর্জুন নিজের ধনুক নিচে রেখে দিয়েছে? হ্যাঁ মহারাজ। সঞ্জয়, এটাই অবসর, অতুলনীয় অবসর। কারণ অর্জুন নিজের গান্ডীব ধনুক নিচে রেখে দিয়েছে, আর কৃষ্ণ তো আগে থেকেই শাস্ত্রবিহীন। এই সময় যদি পিতামহ পাণ্ডবদের সেনাবাহিনীর উপরে আক্রমণ করে দেয়, তাহলে কৌরবদের বিজয় নিশ্চিতই হবে। কারণ অর্জুনকে ছাড়া পাণ্ডবদের সৈনিকরা শাস্ত্রবিহীন সৈনিকের সমান, আর একটা শাস্ত্রবিহীন সৈনিকদের পরাজিত করা কোনো কঠিন কাজ নয়। তারপর পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ কেন 5 গ্রাম দেওয়ারও প্রয়োজন হবে না। আর তারপর আমার প্রিয় পুত্র দুর্যোধন সম্পূর্ণ ভারতবর্ষের সম্রাট হয়ে যাবে। সম্পূর্ণ ভারতবর্ষের সম্রাট। ক্ষমা করুন মহারাজ, কি ধরনের অনুচিত কথা বলছেন? একজন ক্ষত্রিয় মহারাজের এই ধরনের অধর্ম এবং অন্যায়ের কথা শোভা পায় না। আপনার কথা যুদ্ধের নিয়মের বিরুদ্ধে মহারাজ। একজন অস্ত্রহীন যোদ্ধা এবং তার সৈনিকদের ওপরে প্রহার করা যায় না। তা সত্ত্বেও কৌরবরা অধর্মের রাস্তা অবলম্বন করবে, এই সন্দেহের কারণে বাসুদেব শ্রীকৃষ্ণ উপদেশ দেওয়ার আগে নিজের দৈব শক্তির মাধ্যমে কুরুক্ষেত্রে সময়ের গতিকে থামিয়ে দিয়েছে। রণভূমিতে কৌরব এবং পাণ্ডবদের বীর এবং মহাবীররা সৈনিকরা পাথরের মূর্তির মতো অচল হয়ে দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কি কথাবার্তা হচ্ছে এর খবর কারোর কাছে নেই। কারণ সময়েও শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে উচ্চারিত ওই প্রত্যেক শব্দকে শোনার জন্য ব্যাকুল। মনে হচ্ছে যে কুরুক্ষেত্র থেমে গেছে। আমি জানতাম যে এই কৃষ্ণ অবশ্যই কোনো চাল চলবে। সঞ্জয়, আমি অনেক বড় ভুল করেছি। যদি ওই দিন আমি কৃষ্ণকে বন্দী বানাবার সময় দুর্যোধনের সাহায্য করতাম, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। এবং হে জনার্দন, যেই মনুষ্যের কুল ধর্ম নষ্ট হয়ে গেছে, ওই মনুষ্যের অনন্তকাল পর্যন্ত নরকে বাস হয়। এর থেকে তো ভালো হবে আমি কমলডল নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষে চাইতে বেরোই। বাহ অর্জুন, কত সুন্দর বিচার তোমার। আমি যুদ্ধ করব না, আমি ভিক্ষে চেয়ে নেব। হে অর্জুন, এই সব কথা একজন বীর না, শুধু একজন কাপুরুষই বলতে পারে। তুমি কি নিজের
কাপুরুষত্বর প্রদর্শন করার জন্য এই যুদ্ধভূমিতে এসেছিলে? তুমি কি এই জন্যই ভগবান শিব থেকে পাশুপা অস্ত্র গ্রহণ করেছিলে? বছরের পর বছর ঘোর তপস্যা করে নিজের পিতা শ্রী দেবরাজ ইন্দ্র থেকে তুমি দিব্য অস্ত্র এই জন্য প্রাপ্ত করেছিলে? কি তুমি তোমার মা কুন্তির শেষ সন্দেশ মনে রাখনি? যখনই আমার সম্মুখে আসবে বিজয়ী হয়ে আসবে আর নিজের মাথায় কৌরবদের রক্ত দিয়ে বিজয় তিলক লাগিয়ে এসো। সৎরানীরা যদি বেঁচে থাকে তাহলে শুধু এই কারণে যাতে বীর পুত্রদের যুদ্ধভূমিতে যশস্বী হতে দেখতে পারে। 13 বছর পর্যন্ত আমি আমার পুত্রদের মুখ দেখতে পারিনি, কিন্তু এখন যখন ওরা আমার সামনে আসবে তখন শত্রুদের রক্ত দিয়ে বিজয় তিলক লাগিয়েই যেন আমার সম্মুখে আসে, না হলে নয়। হে অর্জুন, মনে রেখো নিজের মায়ের ওই বচনকে পালন করার দায়িত্ব তোমার উপরে আছে। সেই জন্য নিজের হৃদয়ের তুচ্ছ দুর্বলতাকে ত্যাগ করো, ক্ষত্রিয়দের মতো যুদ্ধ করো, কারণ ক্ষত্রিয়দের ধর্মই হয় যুদ্ধ করা। হে মধুসূদন, এটা আমিও জানি যে আমি ক্ষত্রিয়, যুদ্ধ করা আমার ধর্ম। কিন্তু এই যুদ্ধভূমিতে যুদ্ধ অভিলাষী আত্মীয় স্বজনকে দেখে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আমার আত্মা কেঁপে উঠছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। হে মধুসূদন, পরস্পর বিরোধী আক্রমণ হওয়ার জন্য আমার মতি ভ্রম হয়ে গেছে। এই দুবিধার জন্য আমি নিজের রাস্তা স্পষ্ট দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, তুমি আমার গুরু, সবার ভগবান, আমি তোমার শরণে এসছি। এবার তুমি আমার মার্গদর্শন করো, আমায় রাস্তা দেখাও, কি উচিত আর কি অনুচিত। अशोचानंद सोचस्तम प्रज्ञावादांश भाषस्य गता सूनश्च नान सुचिंत पंडिता। शोक के योग्य नहीं उनमें कोई, जिनके शोक में तू अकुलाए। पंडितों जैसे बोले वचन और सच्चे ज्ञान से आंख चुराए। देह के दीप में प्राणों की ज्योति, देह के दीप में प्राणों की ज्योति, काल जलाए काल बुझाए। देह के दीप में प्राणों की ज्योति, काल जलाए काल बुझाए। ज्ञानी
होते नहीं, कोई जग में रहे या जग से जाए। ज्ञानी विचलित होते नहीं, कोई जग में रहे या जग से जाए। जो ही देने को चले प्रभु अर्जुन को ज्ञान, कुरुक्षेत्र पर हो गया केंद्रित सबका ध्यान, केंद्रित सबका ध्यान। ब्रह्मा जागे नारद चौंके, त्रिभुवन में कौतूहल जागा। चारों दिशाएं सचेत हुई, धरती पर ध्यान सभी का लगा। गीता के महाज्ञान श्रवण को, गीता के महाज्ञान श्रवण को शिव ने ध्यान समाधि से त्यागा। गीता के महाज्ञान श्रवण को शिव ने ध्यान समाधि से त्यागा। एक अर्जुन के निमित्त मिलेगा ज्ञानामृत सबको बिन मांगा। एक अर्जुन के निमित्त मिलेगा ज्ञानामृत सबको बिन मांगा। প্রণাম ভগবান। বসো দেবী পার্বতী। কি ব্যাপার প্রভু, আপনি আপনার সমাধি অসমাপ্ত ছেড়ে দিলেন? আপনার সমাধি তো যুগ যুগ ধরে চলে আসছে। দেব পার্বতী, পৃথিবী লোকে এই সময় একটি দিব্য ঘটনা ঘটতে চলেছে। প্রভু, এমন কি দিব্য ঘটনা ঘটতে যাচ্ছে যে আপনি আপনার তপস্যা অসমাপ্ত ছেড়ে দিলেন? আজকে পৃথিবী লোকে যে দিব্য ঘটনা হতে চলেছে এরকম যুগ যুগ ধরে কখনো হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মানব অবতারে আজকে যে ব্রহ্ম জ্ঞান দিতে যাচ্ছেন, উনি কখনো অনাদিকালের মধ্যে সূর্য দেবতাকে দিয়েছিলেন। ওই জ্ঞানকে স্বয়ং ওনার শ্রীমুখ থেকে আবার শোনার অবসর আমি হারাতে পারবো না। শুধু আমিই না, বরং সমস্ত দেবী দেবতারাও এই সময়ে সাবধান হয়ে গেছেন। আকাশ থেকে পাতাল পর্যন্ত সৃষ্টি মনে হচ্ছে যেন থেমে গেছে, যেমন কালের গতিও থেমে গেছে। আর মহাকাল স্বয়ং ভগবানের বাণী শোনার জন্য কুরুক্ষেত্রে দাঁড়িয়ে পড়েছে। আর ওই দেখো, পরম জ্ঞানী ব্রহ্ম ভগবানও নিজের জ্ঞান ধর্মকে বাড়াবার জন্য কত কৌতূহলের সাথে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী শুনছেন। আর ওই দেখো, দেবঋষি নারদ মুনিও ওই অমৃত বাণীর রাশে এমন ভাবে ডুবে গেছেন যে এই সময় নারায়ণ নারায়ণের জাপও ভুলে গেছেন, জ্ঞান রত্নকে নিজের মধ্যে সমাহিত করছেন। ওই জ্ঞানকে স্বয়ং ওনার শ্রীমুখ থেকে শোনার অবসর আমি হারাতে পারবো না। তুমিও মন দিয়ে শোনো দেবী, যে প্রভু অর্জুনকে কি বোঝাচ্ছেন। हे अर्जुन किस हेतु बता तू असमय मोह को प्राप्त हुआ है। वीरोचित है न आर्योचित जो शोक तेरे मन व्याप्त हुआ है। स्वर्ग मिलेगा न कीर्ति बढ़ेगी, स्वर्ग मिलेगा न कीर्ति बढ़ेगी, क्या यह बोध समाप्त हुआ है। स्वर्ग मिलेगा न कीर्ति बढ़ेगी, क्या यह बोध
समाप्त हुआ है। धर्म के युद्ध को शस्त्र उठा के महासंग्राम तेरा मग जो है। धर्म के युद्ध को शस्त्र उठा के महासंग्राम तेरा मग जो है। সঞ্জয়, এই কৃষ্ণ নিজের স্বার্থী ধর্ম ভুলছে। যুদ্ধের সময় সারথীকে শুধু স্বামীর আদেশের পালন করে রথের সঞ্চালন করা উচিত, আর সংকটের সময় যদি প্রয়োজন হয় তাহলে নিজের স্বামীর প্রাণের সুরক্ষার জন্য সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া উচিত। আসলে কৃষ্ণ যা করছে তা সারথী ধর্মের বিরুদ্ধে। যদি অর্জুন যুদ্ধ করতে চায় না তাহলে কৃষ্ণ ওকে উপদেশ দিয়ে কেন উত্তেজিত করছে? এই বাসুদেব অনেক বেশি চালাক। ওর কথা যত মিষ্টি অতই বিষাক্ত। আমার অর্জুন তো এখন বাচ্চা, ও কানের কাচ্চা। যদিও কৃষ্ণের প্রলোভনে এসে যায় তাহলে যুদ্ধ অবশ্যই হবে। সঞ্জয়, তুমি একটু আমাকে বলো যে এই কৃষ্ণ এখন অর্জুনকে কি পাঠ পড়াচ্ছে? বাহ অর্জুন বাহ, এক শ্বাসে তুমি জ্ঞানের বড় বড় কথা বলছো, আর দ্বিতীয় শ্বাসে নিজেকে শিষ্য স্বীকার করে নিয়ে আমার থেকে জ্ঞান এবং পথ দেখাবার প্রার্থনাও করো। হে পার্থ, তোমার জ্ঞান অসমাপ্ত, আর অসমাপ্ত জ্ঞান দুধারী তলোয়ারের মতো হয়, যে অসমাপ্ত জ্ঞান যে দেয় আর যে নেয় দুজনকেই কেটে ফেলে। সেই জন্য সবচেয়ে আগে তোমাকে এই মারাত্মক তলোয়ারকে ছাড়তে হবে, নাই তোমার গান্ডীবকে। কিন্তু তুমি তো উল্টোই কাজ করছো। তোমার হাতে অসমাপ্ত জ্ঞানের তলোয়ার আছে আর তুমি নিজের গান্ডীব নিচে রেখে দিচ্ছ। হে কেশব, আমি কি করব? আমার মন এবং মস্তিষ্ক ওই ধর্ম কাটার মতো নড়ছে, যার দুটো পাল্লায় সমান সমান মাত্রায় জ্ঞান আর অজ্ঞান দুটোই রাখা আছে। এই মোড়ে এই দাঁড়িয়ে আমি আপনার কাছে চলে এসেছি। আমাকে একটা গুরুর মতন রাস্তা দেখান। মাধব, রাস্তা দেখাও। হে অর্জুন, তুমি এই সময় না শুধু যুদ্ধভূমির মধ্যরেখায় দাঁড়িয়ে আছো, বরং তোমার বুদ্ধিও জীবন এবং মৃত্যুর মধ্যরেখাও আটকে আছে। সেই জন্য তুমি নিজের কর্তব্য এবং নিজের ধর্ম থেকে পালাচ্ছ। কিন্তু নিজের কর্তব্য থেকে এইভাবে মুখ ফিরিয়ে অথবা এই যুদ্ধ থেকে বিচলিত হয়ে বিধির বিধান পাল্টাবে না, কারণ বিধাতার সিদ্ধান্ত অটল এবং নিখুঁত হয়। তোমার কি মনে হয়, তুমি যদি না মারো তাহলে এরা সবাই মরবে না? না অর্জুন, না। তুমি ওদেরকে যদি না মারো তাও ওরা মরবে, কারণ এদের ভাগ্যতে এদের মৃত্যুর সময়, দিন আর ক্ষণ তো আগের থেকে নির্ধারিত করে দিয়েছে। ওই বিধানের অনুযায়ী আমি তো এদের আগেই মেরে ফেলে দিয়েছি। তুমি তো শুধু একজন মাধ্যম। তোমার মাধ্যমে আমি এদের সবাইকে বধ করতে চাই। তুমি এটাকে নিজের কর্তব্য মনে করো অথবা ভাগ্য, তোমাকে এদের সবাইকে বধ করতেই হবে। আমি কি করব? আমি কি করব মধুসূদন? নিজের মনকে কি করে মারব? নিজের আবেগকে নিজেরই পায়ের তলায় কি করে পিষে ফেলবো? বলো মধুসূদন, আমি কি করব? হে পার্থ, ধর্মের রাস্তায় যে আবেগ তোমাকে বাধা দিচ্ছে ওকে ত্যাগ করো। আবেগের সমুদ্রে হাবুডুবি খাওয়ার জায়গায় সাঁতার শেখো। তুমি তো একজন কীর্তিমান পুরুষ। নিজের দুর্বলতার এইভাবে প্রদর্শন করে তুমি তোমার কীর্তিকে নষ্ট করো না। একজন বীর পুরুষের জন্য ওর নিজের কীর্তি নষ্ট হওয়া ওর মৃত্যুর সমান হয়। সেই জন্য যুদ্ধ করো পার্থ, যুদ্ধ, আর নিজের কীর্তি, নিজের কর্তব্য এবং নিজের ধর্মের রক্ষা করো। অকীর্তিং চাপি ভূতানি কথিয়েশন্তি দিব্যাম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদ অধিরিচ্যতে। এই ধর্ম যুদ্ধে যদি তোমার মৃত্যু হয়ে যায় তো তুমি বীর গতি প্রাপ্ত করবে, তুমি মৃত্যু পরও অমর হয়ে থাকবে। সেই জন্য যুদ্ধ করো। হতো ওয়া প্রাপ্স্যসি স্বর্গম জিতবা বা ভোক্ষ্যসে মহিম
तस्माद उत्तिष्ठ कौन्तेय युद्धाय कृत निश्चया। হে বাসুদেব, তুমি তো জানো যে আমি আমার মৃত্যুর চিন্তা একদম করি না। হে অর্জুন, আমি জানি যে তুমি এই ধর্মে যুদ্ধে নিজের প্রাণের আহুতি দেওয়ার জন্য একটুও ভয় পাও না। তোমার হৃদয়ের এই দুর্বলতা শুধু নিজের আত্মীয় স্বজনের আদরে লুকিয়ে আছে, যারা এই ধর্মের ক্ষেত্রে অধীনে আছে। তুমি নিজের আত্মীয় স্বজনদের মৃত্যুর চিন্তা করছো, কিন্তু তোমার এই বিচার তোমার অজ্ঞানতার নগ্ন উদাহরণ। তুমি ঠিক বলছো কেশব, এই সময় আমার বুদ্ধি অজ্ঞানের অন্ধকারে ডুবে যাচ্ছে। ধর্ম কি অধর্ম কি আমার এই সব জ্ঞান নেই। আমি কর্মের এমন মোড়ে দাঁড়িয়ে আছি যেখান থেকে আমি বুঝতে পারছি না যে ধর্মের মার্গ কোনটা আর অধর্মের মার্গ কোনটা। আমাকে এই অজ্ঞানের অন্ধকার থেকে বেরোবার রাস্তা দেখাও কেশব, রাস্তা দেখাও। হে পার্থ, আমি তোমাকে এই অজ্ঞানের এই অন্ধকার থেকে বের করতে চাই। এই অন্ধকারে অন্ধদের মতো হাত পা চালানোর পরিবর্তে নিজের দূরদৃষ্টিকে একটি দিশা দাও আর দেখো এই সৃষ্টির দিকে। এই সৃষ্টিতে যে জন্ম নেয় ও নিশ্চিত রূপে মৃত্যুর অধীনে এসে যায়। এর অর্থ এই যে এই মৃত্যু লোকের প্রত্যেকটি প্রাণী, ও মানুষ হোক, পশু হোক, পক্ষী হোক অথবা গাছপালা হোক, প্রত্যেকটি প্রাণী যারা শ্বাস নেয় নিজের জন্ম নেওয়ার সাথে সাথে নিজের মৃত্যুর সাথে নিয়ে আসে। প্রত্যেক প্রাণীকে এক না একদিন নিশ্চিত মুহূর্তে মরা, অর্থাৎ নিজের শরীর ত্যাগ করতেই হবে। সেই জন্য তুমি ওদের মরার চিন্তা ছেড়ে নিজের কর্তব্য মনে করে যুদ্ধ করো। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাদ পরিহারে অর্থে না ত্বম শোচিতুম অর্হসি। सब धर्मों के भेद भुला के एक मेरा शरणागत हो जा। मैं हर पाप से मुक्ति दूंगा, शोक न कर मेरी भक्ति में खो जा। शोक न कर मेरी भक्ति में खो जा। धर्म अधर्म